علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم لا إله إلا الله العليم الكريم سبحان الله رب العرش العظيم الحمد لله رب العالمين जिंदगानी फख्र फानी कुछ नहीं जाओगे साथ जिंदगानी फख्र फानी कुछ नहीं जाओगे साथ शाह हातिम बरानामी किया आखिर खाली हाथ तूने समझा मौत है इख्तिताम जिंदगी दर हकीकत मौत है इब्तिदाए जिंदगी दर हकीकत मौत है इब्तिदाए जिंदगी अल्हम्दुलिल्लाह अल्लाह रब्बुल इज्जत वल जलाल তার দরবারে অসংখ্য শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে মায়া করে পবিত্র জুমাকে উসিলা করে মসজিদের পরিবেশে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছে হৃদয় উজাড় করে মহব্বত নিয়ে ঈমান দীপ্ত কণ্ঠে রব্বে কায়নাতের দরবারে शुक्र गुजार हुई शकले बोली अल्हम्दुलिल्लाह महापवित्र कुरान अन्यतम एकटी सूरा 5 आयात विशिष्ट सूरा मक्काय नाजिलकृत सूरा मक्काय नाजिलकृत सूरा सूरार नाम हलो सूरा लहाब আল্লাহ তাআলা এই সূরাটি নাযিল করেছেন নবুয়তের প্রাথমিক অবস্থায় যদিও সূরাটি ছোট 5 আয়াত বিশিষ্ট আমাদের অধিকাংশ মুসল্লি নামাজীদের মুখস্থ কোরআনের শেষের দিকে স্থান পেয়েছে কিন্তু সূরাটি নাযিল শেষের দিকে হয়নি সূরাটি নাযিল হয়েছে ইসলামের প্রাথমিক দিকে যখন কোনো জিহাদ কোনো সংগ্রাম কোনো ফাইট কোনো আন্দোলন কোনো কিছুই ছিল না একমাত্র ইসলাম প্রচার প্রসারের মাধ্যম ছিল দাওয়াত ও তাবলীগ দাওয়াত ইলাল্লাহ আল্লাহর দিকে মানুষকে আহ্বান করা ওই অবস্থায় जनाब मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर आपन चाचा আবু লাহাবের নাম নিয়ে আল্লাহ তাআলা কুরআনে 5 আয়াত বিশিষ্ট সূরা নাযিল করেছেন এই সূরাটি মক্কায় নাযিল হয়েছে কাফিরদের বিরুদ্ধে শুধু আবু লাহাব নয় ব্যক্তিকে কেন্দ্র করে যদিও সূরা কোরআনের হুকুম হলো আম ব্যাপক জনসাধারণ সকলের দিকে লক্ষ্য করে যদিও কোনো ব্যক্তির নাম উল্লেখ থাকে কিন্তু সেখানে শুধু ব্যক্তি উদ্দেশ্য নয় সকলকে উদ্দেশ্য করেই আল্লাহ তাআলা কোরআনের আয়াতগুলো নাযিল হয় আমাদেরকে প্রথমত মনে রাখতে হবে কালিমা পরে ইসলামে দীক্ষিত হওয়ার একটা মাধ্যম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালিমা যে পড়বে আল্লাহ তাআলা মুমিনের খাতায় তার নাম লিখে নেবেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলার ইলম অসীম সীমিত নয় খাতায় লিখতে হবে এটা আমাদের ভাষা